আপনি কি বলছেন? বামদেব ঠাকুর হচ্ছেন তারাপীঠের ভৈরব। ওনার কথা এখানে শেষ কথা। ওনাকে আমরা সবাই মর্যাদা দিই। উনি যখন বলছেন কালী পুজো রাতে শ্মশানে চক্র সাধনা করা যাবে না, তো চক্র সাধনা করা যাবে না। এত বড় স্পর্ধা, আমাকে সাধনা করতে দেওয়া হবে না। এই দেখো, আহা তুমি রাগ করছো কেন গো? যুগ যুগ ধরে যে নিয়ম চলে আসছে তারাপীঠের বুকে, সে নিয়ম তো আমি ভাঙতে পারি না। আর তাছাড়া এই নিয়ম যে বেঁধে দিয়েছেন স্বয়ং মা তারা। মা তারার নামে জুজুর ভয় দেখিয়ে তুমি তো ভালোই আছো দেখছি। জমিয়ে রাজ করছো এই তারাপীঠে। এই দেখো দেখি, এমন মন্দ কথা তুমি কেন বলছো গো? আমাদের বামদেব ঠাকুরকে এভাবে অপমান করলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, আমরা ছেড়ে দেবো না। তোরা কেন এসবের মধ্যে ঢুকছিস? শোনো গো, আমি দেখো রুদ্রনাথ, দেখো তোমার প্রিয় বামদেব ঠাকুর কেবল সকলকে বশ করে রেখেছে। এ কি বলছেন গুরুদেব? আপনি ভুল বলছেন। আমাদের বামদেব ঠাকুর এরকম মানুষই নন। উনি উনি কাউকে বশ করতে পারেন না, করেন না। এমন নিম্নমার্গের সাধক উনি নন। ও তাই বুঝি? তার মানে তুমি আমায় ঠেস দিচ্ছ। তুমি বলতে চাইছো আমি নিম্নমার্গের সাধনা করি? না না গুরুদেব, আমি এরকম কিছু বোঝাতে চাইনি। থাক, তুমি কি বোঝাতে চাইছো আর চাইছো না সব বুঝতে পেরেছি। তবে বামদেব ঠাকুর, তোমাকে কিন্তু আমি ছাড়বো না। আর আমি আপনাদের কাছে শেষবারের মতন জানতে চাইছি, এই জগতে একমাত্র বামদেবী কিন্তু সাধক নন। সব সাধকই চায় এই তারাপীঠের মহাশাসনে বসে সাধনা করতে। তা আপনি ঠিকই বলেছেন। এখানে অনেক সাধকই আসেন, তারা এসে বসেন, সাধনা করেন। কই, ঠাকুর তো কোনো সময় কোনো আপত্তি করেননি। আর আপনাকেও আপত্তি করছে না। আপনিও আসুন, অন্য কোনো দিন অন্য কোনো সময় এসে সাধনা করবেন। বিশেষ তিথি ছাড়া চক্র সাধনা করে ফল লাভ করা যায় না। ও তুমি বুঝি ফল লাভের আশায় সাধনা করো? ও, সে তো আমি আগে বুঝতে পারিনি বাপু। হ্যাঁ, তবে শোনো গো, স্বার্থ সিদ্ধির জন্য যদি কোনো সাধনা করো, তাহলে কোনো দিনও কোনো সাধনাতেই তুমি সিদ্ধি লাভ করতে পারবে না। ব্যাস বামদেব, ব্যাস। তুমি তো দেখছি নিজেকে ভগবানের আসনে বসিয়েছ। সাবধান, যেদিন টান পড়বে সেদিন নিজেকে আর সামলাতে পারবে না। মুখ থুবড়ে মাটিতে গড়াগড়ি যাবে। চলো সব। গুরুদেব, গুরুদেব! বামদেব ঠাকুর, আমি ক্ষমা চাইছি। আমার আমার গুরুদেবের আচরণের জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে আমার গুরুদেব বহুদিনের একটা ইচ্ছে নিয়ে এখানে এসেছেন, তো আমি 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 দেখি কিভাবে ওনাকে ঠান্ডা করা যায়। পরে কথা হবে। ঠাকুর, এ তো দেখছি আর এক বিপত্তির সৃষ্টি হলো। রুদ্রনাথে গুরুদেব যদি এরকম অবুঝের মতন জেদ করে, তাহলে তো সমস্যা হয়ে যাবে। সে সমস্যার কথা আমি ভাবছি না বড় কুমার। আমি ভাবছি অন্য এক সমস্যার কথা। আর সেটা যদি সত্যি হয়, তাহলে সমগ্র তারাপীঠ তোলপাড় হয়ে যাবে। অপমান, অপমান! এইভাবে বান্ধব আমাকে অপমান করলো, আর আমার পরম প্রিয় শিষ্য সেইভাবে কোনো প্রতিবাদ করলো না। গুরুদেব, গুরুদেব, কোথায় যাচ্ছেন আপনি? গুরুদেব, 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 আমার কথাটি একবার শুনুন। গুরুদেব! কি চাই তোর? পা ছাড়! গুরুদেব শান্ত,
শান্ত হন গুরুদেব। বামদেব ঠাকুর আপনাকে অপমান করেননি। শুধু আপনাকে কেন, এই জগতে কাউকে অপমান করার মতন লোক সে নয়। এত দূর, এর পরেও তুই আমাকে শান্ত থাকতে বলিস? এত সখ্যতা তোর বামদেবের সঙ্গে? তোর মতন পাপিষ্ঠর সঙ্গে সঙ্গ করে আমি মহা ভুল করেছি। চলে যা, চলে যা আমার সামনে থেকে। তোকে চিরদিনের মতন আমি ত্যাগ করলাম। না গুরুদেব, এমন কথা বলবেন না। বিশ্বাস করুন, আমি অন্তর থেকে বলছি, বামদেব ঠাকুর শুদ্ধ সাধক, বাকসিদ্ধ সাধক। উনি যা বলেন তাই ফলে। বামদেব ঠাকুর যখন চাইছেন না, তখন কালী পুজোর রাত্রে ওই তারাপীঠের মহাশ্মশানের চক্র সাধনা না করাই ভালো। বামদেবের কথার প্রতিধ্বনি হচ্ছে তোর মুখে। তার মানে তুই বলতে চাইছিস তোর গুরু কিছুই জানে না? যত জ্ঞান তোর এই বামদেবের রয়েছে। তোর কাছে তোর গুরু থেকে বামদেবী প্রিয়, বামদেবী আপন, শ্রেষ্ঠ বন্ধু, তাই না? গুরুদেব, আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে বামদেবকে তুই এত আপন, এত প্রিয় ভাবছিস, যাকে দিয়ে তুই আমাকে এত বড় অপমান করালি, সেই বামদেবী হবে তোর জীবনের সবচেয়ে বড় শত্রু। না গুরুদেব, না গুরুদেব, এমন অভিশাপ দেবেন না। আর তুইও বামদেবকে শত্রু জ্ঞানে তার অনিষ্ট করার চেষ্টা চালিয়ে যাবি যতদিন বাঁচবি। হ্যালো বাবা, পুজো কখন শুরু হবে? হবে গো, হবে। আর বেশি দেরি নেই গো ভানু বাবা। শোনো গো সকলে, প্রতিবারের মতন এই পুজোর সংকল্প হবে বড় কুমারের নাম। দাদা, আজ তো তুমি সারাদিন উপবাস থাকবে। আমি ভাবছিলাম যে সারাদিন আমি তোমার সাথেই থাকবো, পুজোর সব কাজে আমি তোমায় সাহায্য করবো। বড় কুমার, তোমাকে আজকের দিনটা খুব সাবধানে থাকতে হবে গো। আর বীরেন্দ্রনাথ, তুমি সারাটা দিন আমার সাথে থাকবে। কেন রে বাবা, তুই এই কথা কেন বলছিস? ভালো বাবা, তুমি কি কোনো বিপদের আঁচ পেয়েছো? আমার এত প্রশ্ন করো না। আমি যখন বলছি যে বড় কুমারকে আজ সাবধানে থাকতে হবে, তখন তাকে তাই থাকতে হবে। আর আজ সারা রাত বীরেন্দ্রনাথ আমার কাছে থাকবে। কিন্তু ঠাকুর, কেন? আমি তো বললাম বীরেন্দ্রনাথ যে কোনো প্রশ্ন নয়। আমি যা বলছি তোমাদেরকে তাই পালন করতে হবে, এটাই আমার শেষ কথা। এর অন্যথা যেন না হয়, তাতেই তোমাদের মঙ্গল। আমি জানতাম সব সময় এই বীরেন্দ্রনাথের সাথে কিছু না কিছু বিপদ জড়িয়েই থাকবে। দিদি, বড় বউ বেঠিক তো কিছু বলেনি। চুপ করুন আপনি।